হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না করব লাইলন টিকা মাছ। এই দেখো নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। আজকে লাইলন টিকা মাছটা শুধু শুধু ঝাল করব। কিভাবে ঝাল করি তোমরা দেখো। একদম সিম্পলভাবে হালকা পাতলা করেই ঝাল করব। আর এই যে পরিমাণ মতো লবণ, আমি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আমি হাত দিয়েই নুন হলুদগুলো সব মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা আমার সব মাখানো হয়ে গেছে, ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখো। তো এবার চলো মাছগুলো আগে ভেজে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেলও দিয়ে দিচ্ছি। মাছগুলো সব একে একে ছেড়ে দিয়েছি। মাছগুলো আগে আমি একটু ভেজে নিই। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে সব মাছ আমি একটু লাল লাল করে সব ভেজে নিয়েছি। ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি, আর কিচ্ছু না, একদম সিম্পল সর্ষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা আমি এটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। যেরকম মাছ সেই অনুপাতে লবণ দিতে হবে। আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদটা দিয়ে মশলাটা আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়েই বেশিক্ষণ কষাবো না, যেহেতু সর্ষে বেশি কষানোর দরকার নেই। হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, আর আমি একটুখানি সময় ফুটিয়েও নিয়েছি ঝোলটা ফোটার পরে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছ, মাছগুলো দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটছে টকবক করে। তো আমি এখন 4টে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দেব। মাছটা আর একটু হবে। তুমি আবারও একটু ঢেকে দেব। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আমি এখন একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে দিয়ে 1 মিনিট মতন আমি রাখবো, তারপরে নামিয়ে নেব। ধনেপাতাটা দিয়ে আমি মিশিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব।
কমপ্লিট মাছের ঝোল। এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। ঝোলটা নামিয়ে নিয়েছি, এই দেখো এরকম হয়েছে। ধনেপাতা দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে খুব ভালোই লাগে, তাই না বলো? তো আমরা তো খুব ভালো খাই। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।